আমি গেলাম, আমি থাকো যাই, টাটা। আসবো আসবো, এখনই আসবো, এখনই আসবো। বিস্কুট আনি, কেক আনি, কেক। থাকো, হ্যাঁ, টাটা দাও। টাটা। টাটা, গেলাম আমি, থাকো। আচ্ছা, আসলে বিষয় হচ্ছে, বাড়ি থেকে যখন যে বাড়ি যাই বের হই, আসলে অনেক কষ্ট নিয়ে বের হতে হয়। আসলে কিছু করার থাকে না। বাচ্চা কাচ্চারা বের হইলে বের হইতে দেয় না, মন খারাপ করে। বের হয়েছি সকাল সকাল, হালকা হালকা কুয়াশা এখনো আছে। চেনা রাস্তায় বের হচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড অ্যান্ড মাই ডেইলি ব্লগ। আজকে টোটালি অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে। বুঝতেই পারতেছেন ভিডিওর ইন্ট্রো দেখে বা ভিডিওর শুরুটা দেখে যে আমি আসলে বাড়ি থেকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আজকে 8ই মার্চ, রোজ শনিবার। এখন সকাল 7টা বাজে। আমি প্রথম ব্রেক দিব বগুড়ায় গিয়ে। বগুড়ায় আমার একটা কাজ আছে। আমি এখন গোপালপুর। প্রতিবার যখন বাড়ি থেকে আমি বের হই, আমার 2টা মেয়ে আছে। মেয়ে 2টা আমাকে খুব ভালোবাসে, যার কারণে বের হতে গেলে কোথাও, গাড়ি নিয়ে যখন বের হই, ছোট মেয়েটা এখন একটু বড় হয়েছে, বেশি কান্নাকাটি করে, আর বড়টা একটু বুদ্ধি হয়েছে, যার ফলে সে এখন বোঝাতে শুরু করছে যে আসলে আব্বু যাচ্ছে কর্মে। আসলে সবসময় একটা জিনিস চেষ্টা করি, নিজের পরিবারকে ভালো রাখার। সব পুরুষই চায় পুরুষ মানুষ হয়ে জন্মাচ্ছি, কষ্ট তো একটু করতেই হবে, কি আর করার। আমি এখন চাঁদতলা পার হয়েছি অলরেডি, সামনে ফাঁসিতলা। দেখেন কি পরিমাণ কুয়াশা। আসলে উত্তরবঙ্গে এখনো শীতটা কমেনি। উত্তরবঙ্গে এখনো ব্যাপক শীত আছে, যেটা এই কুয়াশা দেখলেই বোঝা যাচ্ছে। ঢাকার তো এমন শীত নাই বললেই চলে। ফুল শার্ট পরে বাইক রাইড করা, গরমের কারণে বাইকটা রাইড করতেই পারা হয়। এই যে দেখেন কুয়াশা। এই সকালবেলা আমি ঢাকায় যাচ্ছি। আসলে আমি চাইলে বুঝতেও যাইতে পারতাম। সকালবেলা যাওয়ার রিজনটা হচ্ছে, সকাল সকাল গেলে জ্যামটা পাবো না, আমরা এখানে যাইতে পারবো। আর দেরিতে গেলে হয় কি, দেখা যায় যে গাড়ির চাপ বেড়ে যায় রাস্তায়, যার ফলে হয় রাস্তায় একটু প্যারা হয়ে যায়। আর আমার তো ছোট বাইক, যার কারণে রাস্তায় যখন গাড়ি ঘোড়া বেশি নেমে যায়, তখন একটু প্যারাই লাগে। প্যারা লাগার কারণ আছে, কারণ
এই কেমন রাস্তায় আসলাম আমি? এটা হচ্ছে বগুড়া ময়মনসিংহের সামনে রাস্তার চিত্র। শুধু আলুর গাড়ি দিয়ে ভরপুর। আলুর গাড়ি যে রাস্তার অবস্থা পুরা 12টা বাজা গেছে। কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ। পৌষ মাস কার আর সর্বনাশ কার, বিষয় হচ্ছে এরকম। আমি মনে করি পৌষ মাস হচ্ছে এখন আমাদের মতো করে সাধারণ মানুষ আলু কিনে খেতে পারতেছি না। এখন তো পারতেছি, কিছুদিন পর পারবো না, এই যে স্টোর করার কারণে। কারণ এখন আমি 20 টাকা কিনতেছি, 30 টাকা কিনতেছি, কিছুদিন পর 30 টাকা 40 টাকা হবে, কারণ বাজারে আলু নাই। আর বাজারে যদি আলু না থাকে তাহলে একটা আলুর দাম বাড়বেই। আবার যদি যারা যে কৃষকরা রাখতেছে একটু লাভের আশায় 40-50 টাকা কেজি বিক্রি করে প্রতি কেজি আলু, যদি দাম না বাড়ে তাহলে এদের বাস আটকে আর আবাস। তো দেখতে দেখতে বড় করে আসছি, ভিডিওটি আর বড় বড় আসছে, ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম ভিডিও আমার পেজে দেখতে চাইলে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভিডিও নিয়ম রেগুলার পাবেন। আর বেশি কথা না বলে আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে চলে আসছে যে মাটিকালী বিমানবন্দর। আমাকে তো বন্ধ যাইতে হলো, হল দেওয়া লাগতো, এখন একটু রং দিতে হবে আমাকে, কিছু করার নাই, কিছু করার নাই। এই যে সেই বিমানবন্দর। So if you like this video, don't forget to share guys. Tata, Allah Hafiz.